اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জিলকাদ মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকাদ মাসের 29 তারিখ 1445 হিজরি, জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ 1431 বাংলা এবং জুন মাসের 7 তারিখ 2024 খ্রিস্টাব্দ। গত শুক্রবার আমরা আলোচনা করেছি যে আমাদের কোরবানি বিশুদ্ধ হবে কয়টি শর্তের সাপেক্ষে। 4টি শর্ত আমরা আলোচনা করেছি। সেই 4টি শর্ত পাওয়া গেলে আমাদের কোরবানি কবুল হবে, অন্যথায় কবুল হবে না। তার মধ্যে 1 নম্বর হলো আকীদা বিশুদ্ধ হওয়া, 2 নম্বর ইখলাস, বিশুদ্ধ ইখলাস থাকা, 3 নম্বর উপার্জন হালাল হওয়া, 4 নম্বর বিশুদ্ধ পদ্ধতিতে কোরবানি হওয়া তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে কোরবানির নিয়ম নীতি পালন করা। এই 4টি শর্ত পাওয়া গেলে কোরবানি বিশুদ্ধ হবে এবং যাদেরকে আমরা শরীক নিয়েছি তাদের সাথে শরীকে কোরবানি দেওয়াও জায়েজ হবে। কোনো একটার ঘাটতি থাকলে আমার কোরবানি হবে না, শরীকের কোরবানিও হবে না। বিষয়গুলো আমরা স্মরণে রেখে কোরবানির প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা দুটো বিষয়ে আলোচনা করব। একটি হলো জিলহজের প্রথম দশকের আমল কি, আর দ্বিতীয়টি হলো কোরবানির আরো কিছু মাসলা মাসাইল। পশু কেমন হবে, কি ধরনের ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, সেই সংক্রান্ত কিছু মাসআলা আলোচনা থাকবে। প্রথমেই আমরা জেনে নেই যে আমাদের আগামীকালকে জিলহজের প্রথম তারিখ। জিলহজ মাস আগামীকাল শুরু হতে যাচ্ছে, 1 তারিখ আগামীকাল। আর এই জিলহজ মাস কেন্দ্রিক আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত বিধিবদ্ধ আছে। বাইতুল্লাহ কেন্দ্রিক প্রধান ইবাদতগুলো সম্পাদিত হয়ে থাকে। আরো কিছু ইবাদত পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লাহর পেয়ারা বান্দাগণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ইবাদতগুলো করে থাকেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। যে আল্লাহ তাআলার নিকট এই জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে উত্তম কোনো আমল নেই। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ সর্বোচ্চ আমল আমরা জানি, জিলহজের প্রথম দশকের আমলের সমতুল্য কি জিহাদও নয়? قال ولا الجهاد في سبيل الله। প্যারা নবী বললেন, না,
জিহাদ ও জিলহজের প্রথম দশকের যে আমল আছে তার সমতুল্য নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহর নবী বলছেন, তবে ওই ব্যক্তির জিহাদ, যে জিহাদের রাস্তায় বেরিয়েছে তার জীবন সম্পত্তি দিয়ে, অতঃপর জিহাদের পথে জিহাদ করতে করতে জীবনটাও বিলিয়ে দিল এবং তার সম্পত্তিও বিলিয়ে দিয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তার জীবন এবং সম্পদ কিছুই ফিরে আসেনি, আল্লাহর জন্য নজরানা পেশ করে দিয়েছে, এই ব্যক্তির এই জিহাদ পৃথিবীর সর্ব উৎকৃষ্ট আমল, এই আমলের চেয়ে শ্রেষ্ঠ কোন আমল পৃথিবীতে নাই। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 969 নম্বর হাদিস। তো আমরা জানতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 তারিখের যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি, এত দামি যে সাধারণ জিহাদের চেয়েও তার মর্যাদা অনেক বেশি। আমরা এই সুযোগ কেন হারাবো? আগামীকাল জিলহজের প্রথম তারিখ শুরু হতে যাচ্ছে, সুতরাং আমাদের আমল আজ থেকে শুরু হয়ে যাবে, প্রস্তুতি শুরু হবে। এখন প্রশ্ন, কি আমল করব? আল্লাহর নবী কোন আমলের কথা বলেছেন কি? আমরা জানি শরীয়তের মাসআলা, মন গড়া কোনো আমল করা যায় না, নিজে নিজে আমল বানানো যায় না। শরীয়তে আমল থাকলে তবেই সেটা করা যায়। আল্লাহর নবীর কোন দিক নির্দেশনা থাকলে সেটার অনুসরণ করা যায়। মন গড়া কিছু তৈরি করলে ইবাদতের ক্ষেত্রে সেটাকে বিদআত বলে, আর বিদআতকারীর ঠিকানা হলো জাহান্নাম। পেয়ারা নবীর বক্তব্য। এখন এই জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কোনো আমল আছে কি? মোটা দাগে কয়েকটা আমলের কথা আমরা সংক্ষেপে শুনে নেই। তার মধ্যে একটি আমল হলো, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। আল্লাহর নবী বলছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো। আজকে রাতে সন্ধ্যায় আমরা পশ্চিম আকাশে নজর বুলাবো, মাগরিব নামাজ পড়ার আগেই এক নজর বুলাবো, মাগরিব নামাজ পড়েও আরেক নজর বুলাবো পশ্চিম আকাশে, চাঁদ উদিত হয়েছে কিনা, জিলহজের নতুন চাঁদ উদিত হয়েছে কিনা। এটা সুন্নত। রমাদানের চাঁদ দেখা, জিলহজের চাঁদ দেখা, এটা আমাদের জন্য সুন্নাত। আমরা এই আমলটুকুন করব ইনশাআল্লাহ। অতঃপর দ্বিতীয় আমল কি? চাঁদ দেখা আমাদের প্রথম আমল, মুহাব্বতের সাথে দেখব। এই যে চাঁদ দেখব, আল্লাহর একটি সৃষ্টি। আমরা যেমন আল্লাহর মাখলুক, চাঁদও আল্লাহ তাআলার মাখলুক। এই চাঁদ প্রমাণ করে পৃথিবীর একজন স্রষ্টা আছেন। এই চাঁদ প্রমাণ করে আল্লাহর নবী সত্য। এই চাঁদ প্রমাণ করে আল্লাহর নবী জিলহজ কেন্দ্রিক যে হাদিস বলেছেন তা অতি বাস্তব। সুতরাং এই চাঁদের সাথে আমল জড়িত আছে, আকীদা জড়িত আছে, মহান আল্লাহ তাআলার পরিচয় জড়িত আছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জড়িত আছে। মুহাব্বতের সাথেই আমরা চাঁদ দেখার চেষ্টা করব। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। দ্বিতীয় আমল কি আমাদের জন্য? যখন চাঁদ দেখলাম, আল্লাহর নবী বলছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, তার মানে সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে কোরবানির, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। জিলহজের 10 তারিখে সে কোরবানি দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন এই জন্য তার পরিপূর্ণ প্রস্তুতি সে সম্পন্ন করেছে, কোরবানির ইচ্ছে পোষণ করেছে।
এই ব্যক্তির জন্য কি করণীয়? ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে তার চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকবে। চাঁদ দেখা যাওয়ার পরে নখ কাটবে না, দেহের কোনো চুল সে কাটবে না, এটাই তার জন্য সুন্নাত। সুন্নাত আমল হলেও অত্যন্ত মহাব্বতের আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তাহলে আজকে মাগরিবের পূর্বেই আমরা আমাদের নখ কাটবো, মোচ চুল কাটা প্রয়োজন পড়লে কেটে নেব। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা নখ কাটবো না, চুল কাটবো না, মোচ কাটবো না, সব কর্তন, দেহের যাবতীয় কর্তন বন্ধ। এটা একটি আমল, একটি সুন্নত আমল এবং অফুরন্ত সওয়াব রয়েছে এই আমলের সাথে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এই আমল করেছেন। এখন প্রশ্ন, যারা কোরবানি দেবে তারা এই আমল করবে, এই হাদিসে আছে। যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, যারা কোরবানি দেবে না, তারা কি করবে? তাদের জন্য কি এই নখ কাটা, চুল কাটা বর্জন করতে হবে, নাকি তারা কাটতে পারবে? মাসআলা হলো তারা নখ এবং চুল কাটতে পারবে, কিন্তু তাদের জন্য মুস্তাহাব আমল হলো, তাদের জন্য মুস্তাহাব আমল হলো তারাও নখ এবং চুল কাটবে না, কোরবানি পর্যন্ত তারা তাদের নখ চুল কাটা থেকে বিরত থাকবে। আল্লাহর অন্য বান্দারা কোরবানি দেবে, তাদের সাথে মিল, নিজের আমলের মিল করণের জন্য, এবং কোরবানি দিতে না পারলেও কোরবানির ময়দানে সে উপস্থিত হবে, সুতরাং এই আমলটা সেও করবে, তার জন্য করাটাও মুস্তাহাব। অন্য একটি হাদিসে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রেও নখ এবং চুল না কাটার বর্ণনা এসেছে। তাহলে আমরা সবাই, যারা কোরবানি দেব এবং যারা কোরবানি দেব না, সবাই এই আমলটি করব ইনশাআল্লাহ। নখ চুল কাটার প্রয়োজন পড়লে আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা কেটে নেব, যেহেতু আগামীকালকেই 1 তারিখ, হওয়ার সমূহ সম্ভাবনা। সৌদি আরবে যেহেতু চাঁদ উদিত হয়ে গেছে গতকালকে, তো আমাদের আজকে উদিত হওয়া সম্ভাবনাটাই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয় আমল কি? তাকবীর, তাহলিল ব্যাপকভাবে উচ্চারণ করা এবং জোরে জোরে উচ্চারণ করা, কালিমা পড়া, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্তত এই জিলহজ মাসে অন্য বান্দাকে শুনিয়ে শুনিয়ে কালিমা পড়ব, এটা একটা আমল। আর তাকবীর, তাকবীর বলবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ব। অথবা আমরা তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিন যে তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আওয়াজ করে করে পড়ব, রাস্তায় চলাফেরা করতে করতে পড়ব। এমনকি 2 জন সাহাবীর এরকম আমল আছে, জিলহজ মাসের প্রথম দশকে তারা বাজারে গিয়েছে 2 জন সাহাবী, তো একজন আরেকজন শুনিয়ে শুনিয়ে তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওই সাহাবীও শোনার পর সেও বলতেছে। বাজারের মধ্যে একটা কেমন গুঞ্জরণ, তাকবীরের গুঞ্জরণ তৈরি হয়ে গেছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর জয়গানের, আল্লাহর প্রেমের, আল্লাহর প্রেমের, আল্লাহর বরত্বের জয়গান সাহাবায়ে কেরামের জবানিতে উচ্চারিত হয়েছে। তো আমরা চেষ্টা করব আমাদের চলাফেরায়, উঠা বসায় কিংবা অবসর সময়ে আমরা তাকবীর উচ্চারণ করব। মা বোনদেরকেও আমরা এই আমলটি শিখিয়ে দেব, যে ঘরের কাজ করতেছে কিংবা ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে, বিছানা মুছতেছে, পরিষ্কার করতেছে, ওই সময় যেন আমার মা, আমার বোন এই ঘর ঝাড়ু দিতে দিতে, বিছানার চাদর বিছাতে বিছাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পাঠ করে, কিংবা সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অন্য কোন তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যেন পাঠ করে। এগুলো আমরা শিখিয়ে দেব এবং কালিমায়ে শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা আওয়াজ করে যেন তারা উচ্চারণ করতে পারে। এই জবান দ্বারা এই বাক্যগুলো উচ্চারণ করতে করতেই এক সময় আপনার আমার কলবের মধ্যে এই বাক্যের মর্ম, অর্থ, রূপ, রং, রস, গন্ধ প্রবেশ করবে। তখন দেখবেন আপনার আমার কাছে আল্লাহর নাম নিতে কত মজা লাগে, ইসলামের জন্য নজরানা পেশ করতে কত ভালো লাগে, গুনাহগুলো কত ঘৃণা লাগে, তখন দেখা যাবে। এজন্য জবানে প্র্যাকটিস করা। সূত্র যদি মুখস্থ না করে, বিজ্ঞানের সূত্র, বীজগণিতের সূত্র, তাহলে কিন্তু ওই বিজ্ঞান, বীজগণিত তাদের কলবে ঢুকে না, ছাত্রদের কলবে ঢুকে না, ওরা পারেও না। বীজগণিত আর ওই বিজ্ঞান এগুলো মুখস্থ করে পারা যায় না, সেখানে বুঝেই করতে হয়, সূত্র মুখস্থ করা লাগে, মুখে পড়ে পড়ে মুখস্থ করা লাগে। আপনি মনে করবেন আপনার কলবে ঈমান ঢুকানোর সূত্র হলো এই বাক্যগুলো, পাঠ করে করে কলবের মধ্যে ঈমান ঢুকাবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে হাদিস আছে কি? এই আমলটা যে করতে হবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, মুসনাদে আহমদ হাদিস নম্বর 6154। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই দিবসগুলোর তথা জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে বড় কোন আমল, উত্তম পছন্দনীয় কোন আমল মহান আল্লাহর কাছে নেই। فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। অতএব হে আমার উম্মত, فأكثروا فيهن, তোমরা এই দিবসগুলোতে ব্যাপক পরিমাণে পড়ো, মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, কালিমা পড়বে ব্যাপকভাবে, তাকবীর পড়বে এবং তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা সূচক বাক্য বলবে। এই দিবসগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ মহব্বতের আমল এই বাক্যগুলো ব্যাপকভাবে উচ্চারণ করা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা একটা আমল। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আরেকটি আমল। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ব্যাপকভাবে আমরা চলতে ফিরতে উঠতে বসতে করতে থাকবো। গার্মেন্টসের ওয়ার্কার, শ্রমিক ভাই যারা আছি, আমরা গার্মেন্টসের শ্রমিক ভাইরা কাজ করতে করতে হাত নাড়াতে নাড়াতে মুখটাও নাড়াবো, আল্লাহর প্রেমের এই বাক্যগুলো উচ্চারণ করতে থাকবো। জিকিরে ফিকিরে কাজ কিন্তু সুন্দর হয়, ভালো হয়, আমরা করার চেষ্টা করব। 3 নম্বর আমল, সিয়াম কিয়াম। যখনই চাঁদ উদিত হলো, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর আমরা জিলহজের এই প্রথম দশকে রোজা রাখার চেষ্টা করব, নফল রোজা, এবং রাতের বেলা নফল নামাজে লম্বা সময় কাটাবার চেষ্টা করব। তাহাজ্জুদের মধ্যে অথবা নফল সালাতে আমরা মহান আল্লাহ তাআলাকে সময় দেবার চেষ্টা করব। ওই টেলিভিশনের সামনে সময় না দিয়ে, ওই মোবাইলে হাবিজাবি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মধ্যে পড়ে না থেকে মহান আল্লাহ তাআলার দরবারে কিছুক্ষণ পড়ে থাকি, আমরা জায়নামাজে কিছুক্ষণ সময় দেই, অন্তত 2 রাকাত হলেও আমরা চেষ্টা করব জিলহজের প্রথম দশকের প্রতি রাতে অন্তত 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ মহান রবের জন্য হাদিয়া পেশ করব ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী এই দুটো আমলের ব্যাপারে বলেছেন, সিয়াম কিয়াম, দিবসে রোজা রাখা, রাতের বেলা কিয়াম তথা সালাত আদায় করা। আল্লাহর নবী বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি
ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবী বলছেন যে জিলহজের প্রথম দশকের প্রতিটা আমল, বান্দার প্রতিটা আমল আল্লাহর নিকট অতি পছন্দনীয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, কোন আল্লাহর বান্দা যদি জিলহজের প্রথম দশকে দিনের বেলা রোজা রাখে, একটি রোজা রাখার দ্বারা 1 বছর রোজা রাখার সমতুল্য মর্যাদা সওয়াব আল্লাহ দিবেন তাকে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর রাতের বেলা কোন আল্লাহর বান্দা ইবাদতে কাটালে শবে কদরে ইবাদতে কাটানোর সমতুল্য সওয়াব পাবে। হাদিসটি কোন কিতাবে আছে? বানানো কথা তো বলা যাবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 758। আল্লাহর নবী এই হাদিসে আমাদের জন্য এই আমল, গুরুত্বপূর্ণ আমলের বক্তব্য দিয়েছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, সহিহ মুসলিম হাদিস নম্বর 1348 ইরশাদ করতেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এই প্রথম দশকে, জিলহজের প্রথম দশকের একটি দিবস হলো 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আরাফার দিবস বলা হয়। এই জিলহজের 9 তারিখে কি করেন আল্লাহ তাআলা? হাদিসে প্যারা নবী বলছেন যে জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, যারা জাহান্নামী হয়ে যায় কোনো না কোনো গুনাহের কারণে, কিন্তু এই বান্দারা তাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ, আমল বিশুদ্ধ, আল্লাহর জন্য, রাসূলের জন্য মহাব্বত পরিপূর্ণ, কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে কোনো কারণে আমল গুনাহ করে ফেলেছে, তো মহান আল্লাহ তাআলা এইরকম বান্দা যাদের তওবার মানসিকতা আছে এবং অনুতপ্ত হয় গুনাহের কাজ করার পর, আল্লাহ তাআলা এই 9 তারিখে আরাফার দিবসে এত পরিমাণ, এত ব্যাপক পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, অন্য কোন দিবসে এত পরিমাণ করেন না। মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফী আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এই আরাফার দিবসে, জিলহজের প্রথম দশকের একটি দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর ইতিহাসে যে কয়টা গুরুত্বপূর্ণ দিবস আছে তার মধ্যে এই আরাফার দিবস হলো একটি। আল্লাহ তাআলা এই দিবসে সবচেয়ে বেশি পরিমাণে বান্দাকে ক্ষমা করে থাকেন। আমরা শবে কদরের হাদিসও শুনেছি এবং লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে ফার্সিতে শবে বারাত বলা হয়, শবে বারাতের হাদিসও শুনেছি। আল্লাহ তাআলা শবে বারাত ওই রাতেও বান্দাদেরকে ক্ষমা করেন, শবে কদরেও বান্দাকে ক্ষমা করেন, এবং দিবস হিসেবে আরাফার দিবস, অন্য কোন দিবসের কথা নেই, একমাত্র আরাফার দিবসের কথা আছে, রাতের কথা না, আরাফার দিবসের কথা আছে। মিয়াউমি আরাফা, এই আরাফার দিবসে আল্লাহ তাআলা ব্যাপক পরিমাণ, অসংখ্য পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন। আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা তো এই কাজ করেন জিলহজের 9 তারিখে। আমাদের কাজ হলো জিলহজের 9 তারিখ আসার আগে আগে যাবতীয় গুনাহ থেকে তওবা করে, যাবতীয় ইবাদতগুলো গোছগাছ করে মহান আল্লাহর জন্য হাদিয়া পেশ করা, যেন ওই দিবসে আমি আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা মোটামুটি এই কয়েকটা আমল, জিলহজের কয়েকটা আমল আমরা করব প্রথম দশকের। এরপরে জিলহজের ওই সবচেয়ে বড় যেই দিবস ইয়াউমুন নাহর, কোরবানি ঈদের দিন, ওই দিবসে তো আলাদা আমল আছে, সেটার আলোচনা প্রতি বছরই হয়ে থাকে।
হাজী সাহেবদের জন্য এই জিলহজের প্রথম দশকে গুরুত্বপূর্ণ অনেক আমল আছে, সেটার আলোচনাও আলাদাভাবে হয়ে থাকে, বহুবার করেছি আমরা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর দিকে ইঙ্গিত করে এবং জিলহজের এই দিবসে গুরুত্বপূর্ণ এই দিকে ইঙ্গিত করে কোরআনুল কারীমের সূরা হজ আয়াত নম্বর 28 এ ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা তাদের জন্য উপকারী কল্যাণকর স্থান এবং আমলগুলোতে উপস্থিত হতে পারে। বান্দাদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা, এই আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা যেন এই জিলহজ মাস কেন্দ্রিক যেই সম্মানিত স্থান আছে এবং গুরুত্বপূর্ণ আমল আছে ওই পর্যন্ত উপস্থিত হতে পারি, যেটা আমাদের জন্য কল্যাণকর। وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ, এবং তারা মহান আল্লাহ তাআলার নাম নিতে পারে, স্মরণ করতে পারে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট এই দিবসগুলোতে, এই জিলহজের এই দিবসে। বিশেষত জিলহজের 10, 11, 12 এই 3 দিনে কোরবানির মাধ্যমে বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চারণ করে থাকি। এই বাক্যটা মহান আল্লাহর কাছে অনেক পছন্দনীয় পশু কোরবানি করতে গিয়ে, যেটা আমরা বলে থাকি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ যে তাদেরকে আমি চতুষ্পদ যেই প্রাণী দিয়েছি রিজিক হিসেবে, সেটা জবাই করতে গিয়ে তারা যেন আমাকে স্মরণ করে, আমার নাম যেন তারা নেয়, যেন তাকবীর বলে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহর নাম নিয়ে পশু জবাই করার পর আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, সেই পশু থেকে তোমরা খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অভাবী মুখাপেক্ষী যারা আছে তাদেরকেও তোমরা খাওয়াও, দাও। গোশত নিজেরাও খাবো, দরিদ্র অসহায় সমাজের এবং পরিবারের আত্মীয় স্বজন সকলকে আমরা বিলিয়ে দেব, এটা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। পেয়ারে হাজিরিন, এবার আসুন আমরা কোরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলা শুনে নেই। প্রথম আলোচ্য বিষয়ের উপর আমরা আলোচনা সমাপ্ত করলাম। এখন কোরবানি আমরা করব, কোন ধরনের পশু আমরা কোরবানি করব, কোন ধরনের পশু কোরবানি করলে আমাদের জন্য বৈধ হবে আর কোন ধরনের পশু কোরবানি বৈধ হবে না, এবং প্রাসঙ্গিক আরো কিছু মাসআলা। মহান আল্লাহ তাআলা সূরা হজ আয়াত নম্বর 34 বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। মিন বাহীমাতিল আনআম, এই বাহীমাতুল আনআম পালিত পশু, গৃহপালিত পশুর দ্বারা কোরবানি দিতে আল্লাহ তাআলা বলেছেন। গৃহপালিত পশু বলতে 6 প্রকার পশু। কয় প্রকার পশু? 6 প্রকার। প্রতি বছরে আমরা শুনে থাকি বড় পশু 3টি, উট, গরু, মহিষ। ছোট 3টি, ছাগল, দুম্বা, ভেড়া। এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। এখন প্রশ্ন, নর পশু দ্বারা দেব নাকি মাদা পশু দ্বারা দেব? মানে পুরুষ পশু দ্বারা কোরবানি দেওয়া লাগবে নাকি নারী পশু, বন্ধা পশু, খাসি পশু এগুলো দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে? যেহেতু আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট পশু চান, বিশুদ্ধ পশু চান, তো এখন মেয়ে পশু দ্বারা দেওয়া যাবে কিনা অনেকে এই মাসালা জিজ্ঞেস করে। কোনো সমস্যা নাই, মেয়ে পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। ছেলে পশু, মেয়ে পশু যেটাই হোক, বন্ধা বাচ্চা কাচ্চা দিয়ায় না, ওটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে। খাসি, ছাগলকে যে খাসি করে বিচি কেটে, এটাকে তো অঙ্গহানি বলা হয়। তো প্রশ্ন করে অনেকে, এটা তো অঙ্গহানি করা হলো, এটা দ্বারা কোরবানি হবে কিনা? কোনো সমস্যা নাই। এই অঙ্গহানি মূলত অঙ্গহানি নয়, এই পশুটাকে আরো হৃষ্টপুষ্ট করে তোলা হয়, এজন্য এটা দ্বারা কোরবানি সম্পূর্ণ বৈধ। দ্বিতীয় মাসআলা,
ছয় প্রকার পশু দ্বারা, গৃহপালিত পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, বুঝলাম। এই ছয় প্রকার পশু খাওয়াই তো হালাল না, আরো কিছু পশু আছে যেগুলো খাওয়া হালাল, সেগুলো দ্বারা কোরবানি হবে কিনা? যেমন হরিণ, এটা খাওয়া হালাল। ঘোড়া খাওয়া হালাল আছে, যদিও মাকরুহ। ঠিক তেমনি করে বন্য গাভী, বন্য গাই, বন্য মহিষ, যারা বনেই বসবাস করে, গৃহপালিত না, ওগুলো দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? সেগুলো তো খাওয়া হালাল, জায়েজ আছে। মাসআলা হলো, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মিন বাহিমাতিল আনাম, আমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা আমরা কোরবানি দেব, সুতরাং বন্য পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। সেটা হরিণ হোক, কি বলে, মহিষ হোক, বন্য গাই হোক, বনে বসবাস করে, শিকার করে এনে ধরে এনে কোরবানি দিলাম, এটার দ্বারা কোরবানি হবে না। গৃহপালিত পশু দ্বারা কোরবানি দেওয়া লাগবে। হ্যাঁ, ওটার গোশত খাওয়া জায়েজ, সেটা মাসআলা ভিন্ন। 3 নম্বর মাসআলা, পশুর বয়স কত হওয়া লাগবে? এখানে 3 প্রকারের পশুর আলোচনা আমরা করেছি। উট 5 বছরের হওয়া লাগবে, গরু মহিষ 2 বছর, এবং ছাগল ভেড়া দুম্বা 1 বছর বয়সী হওয়া লাগবে। এর কম বয়সী হলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। হাদিস রয়েছে সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস, عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة। পশুর বয়স কত হবে? খোদ আল্লাহর নবী বয়স বলে দিয়েছেন, তোমরা মুসিন্না ব্যতীত পশু জবাই করো না, কোরবানি দিও না। মুসিন্না বলতে কি বোঝায়? হাদিসের ব্যাখ্যায় সুস্পষ্ট আছে, উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য 2 বছর, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর, এটাকে আরবিতে মুসিন্না বলা হয়। ইল্লা আইয়াসিরা আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাদ দাহনি, তবে ওই ভেড়া, এটা দেখতে যদি 6-7 মাসের ভেড়া দেখতে যদি 1 বছরের ভেড়ার মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে শুধু এই ভেড়াটা 6-7-8 বছর, 6-7-8 মাস বয়সী হলেও 1 বছর দেখতে মনে হয় হৃষ্টপুষ্ট, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু ছাগল, ওটা 1 বছর হওয়াই লাগবে, ওটা কম হলে চলবে না। মাসআলাগুলো আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। এর পরের মাসআলা, বয়স বুঝলাম এই পরিমাণ। কোরবানির পশু কিনতে গেলে, যারা পশু কিনতে যায়, আমরা পশুর দাঁত দেখি, কয়টা দাঁত উঠেছে, কয়টা দাঁত উঠেনি, দাঁতাইছে কিনা গরু, দুধের দাঁত পড়েছে না আছে, এই ইত্যাদি ইত্যাদি এগুলো দেখা হয়। এটার প্রয়োজন নাই, বয়সটা হলো মুখ্য। গরু মহিষের জন্য 2 বছর জরুরি, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর। এরপর তার দাঁত থাকুক অথবা না থাকুক, দাঁতাক অথবা না দাঁতাক, দুধের দাঁত পড়ুক অথবা থাকুক, এটা আমার দেখার বিষয় না। তার বয়স গরু মহিষ 2 বছর হয়েছে, আর ছাগল ভেড়া 1 বছর, উট 5 বছর, বাস, এটার দ্বারা কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ হবে। বয়সটা মুখ্য, দাঁত মুখ্য নয়। এখন এখানে কিছু মাসআলা আছে। পরবর্তী যেই মাসআলা, সেটা হলো যে গরুর দাঁত উঠেছিল ঠিকই, কিন্তু দাঁত পড়ে গেছে। কোন পশুর মনে করেন দাঁত উঠে নাই, ওই পশু চাবিয়ে খেতে পারে কিনা দানা পানি ঘাস, এটা দেখতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি দানা পানি ঘাস চাবিয়ে খেতে পারে, অথচ তার দাঁত নাই, ধরেন জন্মগত ভাবেই দাঁত নাই, কিন্তু চাবিয়ে দানা পানি খেতে পারে, তাহলে এই গরু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। জন্মগত ভাবেই দাঁত নেই, কিন্তু এই গরু দানা পানি খেতে পারে না, ঘাস খেতে পারে না, দানা পানি খেতে পারে না, শুধু পানি গিলতে পারে, আর কিছু খেতে পারে না। ওই ক্ষেত্রে প্রশ্ন দেখা দিবে, যদি চাবিয়ে খেতে না পারে, এই গরু বাঁচলো কেমনে? না খেয়ে তো আর বাঁচতে পারে না, চাবিয়ে তো খাওয়া লাগে, নিশ্চয়ই কোনো পর্যায়ে খাওয়িয়েছে তাকে। তো কোন পশু যদি দাঁত না থাকার কারণে চাবিয়ে খেতে না পারে, তাহলে ওই পশুর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। কোন পশুর দাঁত উঠেছিল, কিন্তু সেই দাঁত পড়ে গেছে, এই পরিমাণ দাঁত পড়ে গেছে, এখন সে ঘাস দানা পানি চিবিয়ে খেতে পারে না, তাহলে এই পশুটাও ত্রুটিযুক্ত পশু বলে গণ্য হবে, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না।
আমরা পশু কিনতে গেলে এই জিনিসটা লক্ষ্য রাখবো। এবং সাধারণত হাটের মধ্যে পশুর সামনে ওই ঘাস অথবা খ্যার এগুলো দেওয়া থাকে। আপনি তো দেখবেন এটা খেতেছে, চাবিয়ে খায় বা ঘাস খায়, খ্যার খায়, বাস কোনো সমস্যা নাই, কিনে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, সুনানে আবু দাউদ 2802 নম্বর হাদিসে আরো 4টা ত্রুটির কথা বলেছেন, যেই ত্রুটিগুলো পশুর মধ্যে থাকলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। আরবাউন লা ইউদাহা বিহিন্না আল আওরাউ আল বাইয়িন আওরুহা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির পশু 4টা ত্রুটি লক্ষ্য রেখে তোমরা ক্রয় করবে। 1 নম্বর আল আওরা, অন্ধ কিনা। আল বাইয়িন আওরুহা, যদি তার অন্ধত্ব সুস্পষ্ট হয় এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ওয়াল মারিদা আল বাইয়িন মারাদুহা, অসুস্থ, এমন রোগ সে চলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, রুগ্ন শুকনো, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ওয়াল আরজা আল বাইয়িন যালাউহা, ল্যাংড়া, ভেঙে গেছে কোনো কারণেই, এই ল্যাংড়া পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। আপনি পশু কেনার পরে রাস্তা দিয়ে আনতে গিয়েছেন আর এই পশুটা কোনো কারণে মনে করেন ল্যাংড়া হয়ে গেছে, এখন আর সে হাঁটতে পারতেছে না, 2-3 দিন এখনো বাকি আছে কোরবানি দেওয়ার, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, নতুন আরেকটা পশু কিনতে হবে। আপনি পশু সুস্থ কিনেছেন, কোরবানি দেবেন, কোরবানির দিনে এই পশু কোরবানি দিতে গিয়ে, পশু ধরতে গিয়ে পাও ভেঙে গেছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? মাসআলা পরিষ্কার, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। কোরবানির দিন কোরবানি দিতে গিয়ে, পশু ধরতে গিয়ে যদি এটা ঠ্যাং ভেঙে যায়, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আগে ভাঙলে এটা সমস্যা। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ত্রুটির কথা বলেছেন, ওয়াল আজিফা আল্লাতী লা তুকিয়া। আজিফা, এই পশুটা মানে গোশতগুলো এমন ভাবে শুকিয়ে গেছে, হাড্ডির সাথে মিশে গেছে, অথবা তার হাড্ডিও শুকিয়ে গেছে, মগজও শুকিয়ে গেছে, এমন জীর্ণ শীর্ণ একেবারেই কিছু নাই, এই রকম পশু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। এখন এখানে অনেকে প্রশ্ন করেন, হালের গরু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? এই হালের গরুর ঘাড়ের মধ্যে জোয়াল রাখতে রাখতে ঘা হয়ে যায়, এখন এটা তো ত্রুটিযুক্ত, কোরবানি দেওয়া যাবে কিনা? কোনো সমস্যা নাই, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে, হালের গরু দ্বারাও কোরবানি দেওয়া যাবে। তার ঘাড়ে যে ত্রুটি হয়েছে এই ত্রুটিটা ধর্তব্য হবে না। কিছু পশু আছে তাদের ওই টিউমারের মতো বড় বড় গোশত ফুলে উঠেছে দেহের বিভিন্ন জায়গায়, এইরকম পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? এটা আসলে একটা পরীক্ষার বিষয়, ডাক্তারের বক্তব্য এখানে জরুরি। এই টিউমারের মধ্যে দূষিত কিছু যদি থাকে তাহলে এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এক কথায়, পশুর গায়ে বড় বড় টিউমার যদি থাকে, এই টিউমারে আক্রান্ত পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না, কারণ সাধারণত টিউমারের মধ্যে রোগ ব্যাধি থাকে। আর এমনিতেই ফুলেছে কোনো কারণে, ওটা কোনো সমস্যা না, ওটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। আপনি কোন একটা গরু দেখলেন কোরবানির 4-5 দিন আগে যে ওটা মোটামুটি গোশত এটার হবে 3 মণ, এখন কোরবানির 1 দিন আগে ওই বেটার কাছে এই গরুটা আবার কিনতে গেছেন, দেখলেন ইয়া মোটা তাজা হয়ে গেছে, এটার ওজন এখন হবে 4 মণ। 1 দিন 2 দিনের ব্যবধানে একটা গরু 1 মণ ওজন কি করে বেড়ে যায়? আপনি ইয়া ফুলা ফালা দেখলেন, সন্দেহ হলো এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। মাসআলা, আগের যুগে এই সব চিন্তা করা যেত না, কিন্তু বর্তমান যুগে ঔষধ খাইয়ে, মোটা তাজাকরণ ঔষধ খাইয়ে গরুকে ফুলায়, ইনজেকশন দিয়ে গরুকে ফুলায়, বিভিন্ন প্রক্রিয়ায় গরুকে মোটা তাজা বানিয়ে ফেলে, দেখলেই বোঝা যায় যে তার গোশতে সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আপনার একটু লক্ষণীয় যে পশুর যদি কোনো প্রকারের
বিষ ভিতরে না থেকে থাকে, তাহলে এটার দ্বারা কোরবানি জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোন ঔষধ যদি প্রয়োগ করা হয় যেটার দ্বারা গোশতের মধ্যে বিষ ঢুকে গেছে ধারণা করা হয়, ওটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। আরে হাজিরিন, তাহলে আমরা এই মাসআলাগুলো স্মরণে রাখবো ইনশাআল্লাহ। মোটামুটি এই পশুর ত্রুটি সংক্রান্ত, আর যেমন লেজ কাটা যদি থাকে পশুর, এই লেজ কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। শিং ভাঙা আছে, গোড়া থেকে ভেঙে গেছে, কোরবানি দেওয়া যাবে না। আগা ভেঙেছে, মাঝখান থেকে ভেঙেছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কান কাটা আছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কানের মধ্যে ছিদ্র করে দিয়েছে ওই অমুসলিমরা, ছিদ্র করে পশু উৎসর্গ করে দিয়েছে, এই ধরনের পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো কারণে আপনি কোনো কাজ করতে গিয়ে গুতা লেগে কান ছিদ্র হয়ে গেছে, এটা সমস্যা নাই, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। গাভীর পেটে যদি বাচ্চা থাকে, এই পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে, বাচ্চা সহ কোরবানি দেওয়া যাবে। আর কোরবানি দেওয়ার পর বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় বা পেট থেকে বের করা হয়, এই বাচ্চাটা দান করে দিতে পারবে, অন্যরা এটা লালন পালন করবে, গরিব মিসকিনকে দান করে দিতে পারবে। কোন পশুকে কুকুর কামড়িয়েছে, সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা ডাক্তারের ফতোয়া নিতে হবে। পরীক্ষা নিরীক্ষার পর যদি নিশ্চিত হওয়া যায় ওই কুকুরের বিষ পশুর গোশতে বিস্তার লাভ করেনি, তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে, অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। ক্ষতিকর প্রমাণিত হলে সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এই হলো যেই সকল পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে এবং যেই সকল পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, তার মোটামুটি একটা মাসআলা। আমরা এই ত্রুটিগুলো স্মরণে রেখে কোরবানির পশু কিনতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেই।